ভিউয়ার্স, রিমান বলছি বৈশাখী আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন বগুড়া থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকে যে লেসনটা দেখবেন আপনারা, এটা আগের লেসনটা না দেখলে আজকের এই লেসনটা আপনারা কেউ বুঝতে পারবেন না। আর আজকের এই লেসনটা ফেসবুকে অনেকে আমাকে রিকোয়েস্ট করছে, যার কারণে লেসনটা আমি করতেছি। তো প্রথম যে লেসনটা ছিল ওইটা দেখলেই আমার মনে হয় যে সবার সব আইডিয়াগুলো চলে আসছে। তো তারপরে আমি এই লেসনটা আমি আবার নতুন করে খুঁটিনাটি সব বিষয়গুলো, কিভাবে আপনি কাজ করবেন, আপনার প্রমোটগুলো করবেন কিভাবে, ট্রাফিক নিয়ে আসবেন কীভাবে, বা সেল হবে কিভাবে, বা গ্রাফার আইডি একদম A to Z খুঁটিনাটি সব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। জানি না কী পরিমাণ আমি তুলে ধরতে পারবো। আর ভিডিওটি অনেক শর্টে করার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে কিছু কথা বলি। সেটা হচ্ছে আউটসোর্সিং বিষয়টা আমরা অনেকেই জাস্ট শুধু আউটসোর্সিং কথাটা শুনলে আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিই। তো আউটসোর্সিং থেকে ইনকাম করা যায়, এটা ঠিক। ঠিক তার থেকে বড় কঠিন শব্দ হচ্ছে এখান থেকে ইনকাম করাটা খুবই কঠিন একটা ব্যাপার। ইনকাম করা খুবই কষ্টকর ব্যাপার। এখানে লাখেরও কিছু ব্যাপার আছে, আর বিশেষ করে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে তো আরও বড় একটা লাখের বিষয়। কারণ এখানে প্রোডাক্ট সেল করা খুব কঠিন একটা ব্যাপার। আপনার একই রুমে একই সাথে থাকেন, বা আমি জাস্ট একটা উদাহরণ দিই যে একই রুমে একই সাথে থাকেন, একজনের ইনকাম হচ্ছে আরেকজনের ইনকাম হচ্ছে না। বা আরও যদি এক্সাম্পল দিই, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা সাধারণত সালমান খান বা মাইকেল জ্যাকসন এদেরকে চিনি, বাট এদের বাবা মাকে কিন্তু আমরা চিনি না। তার মানে তার বাবা মা, সালমান খানের যে পরিমাণ ইনকাম হয় তার বাবা মার কিন্তু ওই পরিমাণ ইনকাম হয় না, বা মাইকেল জ্যাকসনের যে পরিমাণ ইনকাম হয়েছে ওই পরিমাণ কিন্তু ওর বাবা মার হয়নি। এটা জাস্ট শুধুমাত্র নিজের পরিশ্রমের উপর ডিপেন্ড করে এবং নিজের মেধার উপর ডিপেন্ড করে, এবং লাখেরও কিছু ব্যাপার আছে। তো চলুন শুরু করি। অনেকে হয়তো বোরিং ফিল করতেছেন। তো গ্রাভাইটিতে কাজ, অনেকে হয়তো অ্যাকাউন্ট ওপেন করছেন, কিভাবে ওপেন করছেন আমার আসলে জানা নাই। তো অনেকে হয়তো অ্যাকাউন্ট পাইছেন, বা অনেকে হয়তো অ্যাকাউন্ট পাননি। তো যারা অ্যাকাউন্ট পাননি তারা নিচে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা সাইন আপটা করে নিন। তো তার আগে গ্রাভাইটিতে কিছু অ্যাকাউন্ট পাওয়ার পর ভেতরে যে অপশনগুলো, এই অপশনগুলো আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। আচ্ছা, প্রথমত হচ্ছে এখানে প্রমোশনের যে অপশনটা, আমরা জাস্ট এখান থেকে যে ব্যানারগুলো আছে এই ব্যানার থেকে আমরা কোনো একটা লিঙ্ক আমরা নিয়ে আমরা প্রমোট করব। তবে এখান থেকে যে লিঙ্কগুলো নেবেন, ডাইরেক্ট আপনার এই কোডটাও নিতে পারেন, বা ডাইরেক্ট যে লিঙ্কটা আছে এখানে ডাউনলোডের যে লিঙ্ক, এই লিঙ্কগুলো নিতে পারেন, ডাইরেক্ট ডাউনলোড। তো অনেকের অনেক ধরনের কোশ্চেন আছে, তাদের মধ্যে একটা কোশ্চেন হচ্ছে, ফেসবুকে আমাকে একজন নক করেছিল, সেটা হচ্ছে গ্রাভাইডি প্রত্যেকটা মুভি ডাউনলোডের জন্য কি 70 সেন্ড করে দেয় কি না। অ্যান্সার হচ্ছে না, 70 সেন্ড করে ভুল করেও দিবে না। কারণ 70 সেন্ড করে যদি ডাউনলোড দিত তাহলে গ্রাভাইডি একদম ফকির হয়ে যেত, কোনোভাবেই তারা পেমেন্ট দিতে পারতো না আপনাদেরকে। কারণ আপনি নিজেই একটা করে ডাউনলোড দিবেন, একটা আইপি থেকে অনেকগুলো করে ছবি ডাউনলোড দিবেন, সেখান থেকে আপনাকে দিবে না। আচ্ছা, এখানে মূলত পেমেন্টটা দিবে কিসে? গ্রাভাইডির যে এখানে যে ব্যানারটা দেখতেছি, এই ব্যানারে ক্লিক করার পরে দেখেন, আমি ক্লিক দিই এখানে ক্লিক দেওয়ার পর এদের যে সফটওয়্যারটা আছে, এই যে গ্রাভাইডি ভিডিও ইনস্টলার 5.2.10 1.0 EXE ফাইল, যেটা এই ফাইলটা সেভ দেওয়ার পর এটাকে যখন ইনস্টল করবে এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবে, সাইন আপ, এক কথায় সাইন আপটা যখন করবে ইমেল অ্যাড্রেসটা দিয়ে, দেন তখন আপনি 70 সেন্ট পাবেন। এই 70 সেন্টটা পাবেন, বাট এটা একদম ফ্রি। ফ্রি এই জন্যে আমার কাজ করতে ভালো লাগে, খুব খুব ভালো লাগে গ্রাভাইডিতে। তো আমার মনে হয় আপনার কোশ্চেনের অ্যান্সারটা এটা চলে আসছে যে প্রতি মুভির জন্য 70 সেন্ট করে দিবে না। আচ্ছা, এখানে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে গ্রাভাইডিতে কাজ করতে গেলে, ধরেন আপনার জানুয়ারিতে, আমি জাস্ট আমি দেখাই দিই,
আমি জাস্ট স্যাম্পল দেখাই। ধরেন জানুয়ারিতে আপনার যদি কোনো ডলার থাকে, ধরেন এখানে আপনার আমি $100 ধরলাম, জানুয়ারিতে আপনার $100 আছে। তো এই ডলারটা আপনি পাবেন ঠিক ফেব্রুয়ারি মাসে আপনার ঠিক 30 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি মাসের 30 তারিখের মধ্যে জানুয়ারির টাকাটা পাবেন। বা ফেব্রুয়ারি মাসের যে ডলারটা আসবে সেই ডলারটা পাবেন আপনার মার্চ মাসের ঠিক 30 তারিখের মধ্যে, 28 তারিখ বা 30 তারিখ বা 1 তারিখ এর মধ্যে পেয়ে যাবেন। তবে পেমেন্টের কোনো প্রকার প্রবলেম নাই, পেমেন্ট 100% পেমেন্ট দিবে। পেপ্যালে দেবে আপনার $100 এবং ওয়্যার ট্রান্সফারে দেবে আপনার 500, মিনিমাম 500 হলে ওয়্যার ট্রান্সফারে দেবে, পেমেন্টের কোনো সমস্যা নাই। তো এরা কিছু অলসতা আছে পেমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে পেমেন্টের ঠিক আপনার 26-27 তারিখের দিকে এদেরকে একটা মেইল পাঠিয়ে দিতে হবে। আপনি যদি পেপ্যালে যদি নেন সেই ক্ষেত্রে পেপ্যালের আপনার মেইলটা আপনার অ্যাডজাস্ট করে এই যে কন্ট্যাক্ট আছে এখানে এই অপশনে জাস্ট সাবজেক্টটা লিখবেন এবং আপনার যে ডিটেলস, আপনার কোন পেমেন্ট মেথডটা আপনি নিতে চান সেই মেথডটা এখানে বসে দিয়ে আপনার সেন্ড করে দিতে হবে, তাহলে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ব্যাংক অপশন, যেটা ব্যাংক ডিটেলস, যেটা এই যে পেমেন্ট ডিটেলসটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যদি ব্যাংক অ্যাড্রেসগুলো যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে ব্যাংক অ্যাড্রেসগুলো আপনি একদম সেমভাবে আপনাকে অ্যাড করতে হবে। যদি কোনোভাবে ভুল যদি হয় সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হবে। আচ্ছা, এখানে আমার ওই যে ছোটো ভাই তার অ্যাকাউন্টে আমার নামটাই এখানে দেওয়া আছে, আমার অ্যাকাউন্টেই ডলারটা আসবে কনভার্ট হয়ে, যার কারণে আমার নামটাই দেওয়া আছে। তো ওয়্যার ট্রান্সফারটা দিয়ে রাখা হয়েছে এখানে। আচ্ছা, এরপর হচ্ছে হোম অপশনে আসি। এখানে দেখেন টুডে রাও ক্লিক, অর্থাৎ রাও ক্লিকটা আমি বোঝাচ্ছি। এখানে হচ্ছে 9 জন রাও ক্লিক করছে এবং ইউনিক ভিজিটর 6 জন, এবং এখানে অ্যাপ্রুভ হয়েছে মাত্র একটার জন্য 70 সেন্ট এখানে পে করছে। আচ্ছা, এই মাসে হয়েছে টোটাল দুইটা হয়েছে, টোটাল 2টা অ্যাপ্রুভ, এটা দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, তাহলে আমরা কোনো একটা মার্কেট প্লেসে যখন কাজ করব তার আগে, কোনো একটা কোম্পানির সাথে যখন কাজ করব তার আগে দেখতে হবে যে কোম্পানির সাথে আমরা কাজ করতেছি সেই কোম্পানিটার আমাদেরকে পেমেন্ট যে দিচ্ছে এই পেমেন্টটা কেন দিচ্ছে বা এরা পেমেন্টটা কিভাবে দিচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, কোনো কোম্পানি তাদের নিজের পকেট থেকে কখনোই পেমেন্টটা দেয় না। পেমেন্ট দেয় সম্পূর্ণই আপনি যে ইনকামটা করবেন সেই ইনকাম থেকেই আপনাকে পেমেন্টটা দিবে। বাট এই গ্রাভো আইডিটাও ঠিক এই রকমই। আমি এইগুলো ক্যালকুলেশন করছি, আমি যে কোনো ওয়েবসাইটে আমি কাজ করার আগে ক্যালকুলেশন করে আগে দেখি যে এরা আসলে পেমেন্টটা দিচ্ছে কই থেকে বা কীভাবে পেমেন্টটা দিচ্ছে, তারপর আমি সেই সাইটগুলোতে আমি কাজ করি। তো আসুন আমি দেখাই যে আসলে গ্রাভো আইডি পেমেন্টটা দেয় কীভাবে, বা আপনার সেলগুলো হবে কিভাবে, বা আপনার ইনকামগুলো কিভাবে হবে। তো আপনার প্রথমত আপনার সাইটটা রেডি করার পর আপনার ভিজিটর লাগবে আপনার। তো এই ভিজিটর আপনার ওয়েবসাইটে আগে ভিজিটর লাগবে গ্রাভো আইডি অ্যাকাউন্টটা নেওয়ার পর বা আপনার সাইটটা রেডি করার পর। তো এখানে ধরেন পার ডে আমি ধরছি 2000 ভিজিটর, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট ধরেন। তো এই ওয়েবসাইটে আপনার পার ডে ভিজিটর ঢুকবে ঠিক আমি এখানে 2000 দিই। ভিজিটর পার ডে 2000 ভিজিটর যখন আপনার ওয়েবসাইটের মধ্যে ঢুকবে, এই 2000 ভিজিটর থেকে ঠিক আপনার গ্রাভো আপনার যেই সাইটটা আছে
আপনার ওয়েবসাইটের যেই ডাউনলোড যে বাটনটা আছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করবে। এই ডাউনলোড বাটনে আপনার ক্লিক করবে অনলি আপনার 1000। আমি এটা ডিটেলস একটু বুঝে বললে তাহলে আপনার ডাউনলোড বাটনে ক্লিক করবে ঠিক 1000 বা 1500 জনের মতো আপনার ডাউনলোড বাটনে ক্লিক করবে। তো এই যে ডাউনলোড বাটনে যখন ক্লিক করতেছে আপনার ওয়েবসাইটে, তো এই ক্লিক করে ডাইরেক্ট সে কিন্তু চলে যাবে। জাস্ট আপনার ঠিক এরকম এখানে একটা ক্লিক দিল, আচ্ছা ক্লিক দিল, এই যে ইএক্সি ফাইলটা যখন আসবে তখন তারা এখানে ক্যান্সেল করে দেবে, তারা আর ডাউনলোড দিল না। তার মানে এই ক্লিকটা হচ্ছে আপনার রাও ক্লিক। এটাকে গ্রাভাইডিতে রাও ক্লিক বলে। এটা হচ্ছে রাও ক্লিক। এই যে 9 জন, তার মানে ফেক ক্লিক। এটা কাঁচা ক্লিক, রাও অর্থাৎ হচ্ছে কাঁচা ক্লিক। তো এখান থেকে আবার কনভার্ট হবে, কনভার্ট হয়ে আপনার ঠিক ডাউনলোড দিবে আপনার ঠিক 1000 মানুষের মতো, বা আমি 1000ই আমি ধরলাম। 1000 হচ্ছে ডাউনলোড দিবে, ফুল ডাউনলোড। ফুল লিখে দিই। আচ্ছা, ফুল ডাউনলোড দেবে ঠিক 1000 মানুষ। এবং ফুল ডাউনলোড বলতে এই যে এই জায়গাটা সফটওয়্যারটা জাস্ট শুধু ফুল ডাউনলোড, আচ্ছা বুঝতেই পারবেন আপনারা। তো ফুল ডাউনলোড দেবে 1000 জন, আর 1000 জন ডাউনলোড দেওয়ার পর তারা ইনস্টল করবে না, এখান থেকে ঠিক ইনস্টল করবে হয়তোবা অ্যাভারেজে আপনার 200 কি 300-র মতো মানুষ ইনস্টল করবে। তো আমি ইনস্টলটা নিয়ে আসি। দুইশো 300 বেশি ইনস্টল করে আসলে, আমি আরও বেশি ধরি। আমি 400 জনের মতো ইনস্টল করবে। 400 জন যদি ইনস্টল করে, এর মধ্যে হয়তো ইমেইল ভেরিফিকেশন অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আপনার মোটামুটি আপনার 200 জনের মতো। এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আপনার 200 জন, 200 ভিজিটর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তাহলে এই যে 200 ভিজিটর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, 200 ভিজিটর অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার এখানে আপনি পেমেন্ট পাবেন 70 সেন্ট করে। হিসেব করলে দেখা যায় প্রায় $140। $140 দিবে আপনার গ্রাহক আইডি, আপনাকে পেমেন্ট করবে। তো এখন বিষয় হচ্ছে এই যে $140 যে গ্রাহক আইডি আপনাকে পেমেন্ট দিচ্ছে, কিন্তু এটা কিন্তু ওরাও একটা ক্যালকুলেশন করছে, হিসাব কিন্তু করেই নিছে যে ওদের ইনকামটা কিভাবে আসবে। আমি ঠিক এই বিষয়টা আমি দেখাই যে ওদের ইনকামটা কই থেকে আসতেছে। আচ্ছা, এই যে অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করলো 200 জন অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, সেই জন্য আপনি পাইলেন এখানে $140। তো তাহলে এই জায়গাটাই আমি দেখাই, এই 200 জনের মধ্যে মোটামুটি ফুল ডাউনলোড, এখানে মূলত হচ্ছে গ্রাভ আইডিতে আপনার আপডেট করতে হয়।
এই সফটওয়্যারটা ডাউনলোড দেওয়ার পর এখানে আপগ্রেড অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে আপডেট করতে হবে এবং আপগ্রেড করার জন্য আপনার এখানে ডলার পে করতে হয়। এখানে আমি দেখাই আগে অ্যাক্টিভ আপডেট। ফ্রি অ্যাকাউন্টে আপনার 2000 আপনার 2 GB পর্যন্ত আপনার ডাউনলোড দিতে পারবেন এবং 2 GB শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আপডেট দেওয়ার জন্য বলবে। তো ধরুন এটা ওপেন হোক। আমার নেট খুব স্লো, 1.5 MBPS স্পিড, তাও স্লো আসতেছে, বুঝলাম না। আইপি কানেক্ট দিছো কি তুমি? দাও না আইপি। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 7.99 এক মাসের জন্য, এটা 10 GB পর্যন্ত এখানে সাপোর্ট করবে, মানে ডাউনলোড দিতে পারবে। আর এই পাশে হচ্ছে আনলিমিটেড, অর্থাৎ 19.99 দেওয়া আছে। তো এখানে আপনার $20 ধরলাম, তো 20 আর হচ্ছে এখানে 7। তো অ্যাভারেজে আমি একটা হিসাবটা আপনাদেরকে বলি। এই যে 200 জন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলো, এই 200 জনের মধ্যে ফ্রি অফারটা গ্রহণ করবে আপনার মোটামুটি আপনার এই 2 GB পর্যন্ত ডাউনলোড দেবে 50 জনের মতো, 50 জন বা 100 জনই আমি ধরলাম 2 GB পর্যন্ত ডাউনলোড দেবে। আর বাকি যে লোকগুলো আছে অ্যাভারেজে আপনার আমি $15 করে আমি ধরলাম, 15 দিয়ে প্রবলেম করতেছে। আচ্ছা অ্যাভারেজে আমি ধরলাম আপনার 15 না, আমি $10 করে আমি ধরলাম এখানে। তো $10 করে যদি কেউ এই আপডেট যদি করে, সেক্ষেত্রে আপনার আমি এখানে প্রায় $1000 মতো আসে এখানে। অনলি আপনার 100 জন। অনলি 100 জন যদি আপডেট করে, সেই ক্ষেত্রে আপনার $1000 এখানে আসবে। তো এই 1000 থেকে আপনার $140 পাচ্ছেন আপনি নিজে। তো এখন আপনি নিজে চিন্তা করে দেখেন যে এরা আসলে পেমেন্টটা দিচ্ছে কই থেকে বা কীভাবে পেমেন্টটা দিচ্ছে। এরা কিন্তু ভুল করেও এদের নিজের পকেট থেকে কিন্তু পেমেন্টটা দেয় না। এই যে এখানে যেই ডলারটা আপনাকে দিচ্ছে, এই ডলারটা কিন্তু সম্পূর্ণই আপনার নিজের শ্রমের টাকা এবং 1000। তো কাজেই এদের সাথে কাজ করলে এখানে ভুল করেও আপনার পেমেন্ট মার যাওয়ার সম্ভাবনা নাই, 100% পেমেন্ট পাবেন। আমি অনেক আগে থেকে কাজ করে আসতেছি, প্রায় অনেক দিন হচ্ছে, সময়টা আসলে খেয়াল নেই, প্রায় 3 বছরের মতো হচ্ছে এখানে আমি কাজ করতেছি। তো চাইলে আপনারাও করতে পারেন। এই কোম্পানিটার বয়স হচ্ছে প্রায় 7 বছরের মতো বয়স হচ্ছে। কোনো দিন কখনও এরা পেমেন্টের কোনো ঝামেলা করেনি, আর আশা করি কখনো করবেও না। যে ক্যালকুলেশনটা আছে এই অনুযায়ী কখনো করবে না। আচ্ছা এরপর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেকে হয়তো বা মনে করেন যে গ্রাব আইডি ডাউনলোড যেটা, সেটা হচ্ছে নিজে নিজে ডাউনলোড দিলে কি ইনকামটা হবে কিনা বা পেমেন্ট পাবো কিনা। অ্যান্সার হচ্ছে একদম না। কারণ এই যে ক্যালকুলেশনটা করা হয়েছে, এই ক্যালকুলেশনটা অনুযায়ী আপনি যদি একটু যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকবে যদি নিজে নিজে ডাউনলোড করেন। কারণ আপনি যখন ডাউনলোড করবেন, তখন এদের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আপনার আপগ্রেড কেউ করবে না। এখানে যে আপডেট অপশনটা আছে, এই আপগ্রেড অপশনটা কেউ করবে না। আর আপগ্রেড যখন করবে না, তখন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্ল্যাক লিস্টের মধ্যে উঠে আসবে। তখন ওরা দেখবে যে আপনার এখানে কোনো প্রকার
রাও ক্লিক নাই, বা আপনার যতগুলোই ক্লিক করতেছে সবগুলোই আপনার ডাইরেক্ট আপনার সেল হচ্ছে। যে কটাই ক্লিক করতেছে ডাইরেক্ট সেল হচ্ছে। আমরা সাধারণত আমি নিজেও কাজ করলেও আমাদের প্রায় রেগুলার আপনার 300, 400, 500, 1000, 1500, 2200 পর্যন্ত রাও ক্লিক এখানে চলে আসে। তো সেল কিন্তু ওই পরিমাণ কিন্তু সেল হয় না, সেল কিন্তু খুব কম হয়। এটা ট্রাফিকের উপর ডিপেন্ড করে। তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। আর ভুল করেও কেউ আইপি চেঞ্জ করে বা ভিপিএন চেঞ্জ করে, ভিপিএন এইগুলো চেঞ্জ করে ডাউনলোড দেওয়ার চেষ্টা করবেন না। যদিও এটা ভিপিএন ভিপিএস এইগুলো চেঞ্জ করে আপনার অ্যাকাউন্টের মধ্যে ডলার জমা হবে না, তারপরেও ডাউনলোড দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এটা আইপি ধরলে একটু প্রবলেম হতে পারে। বা আইপি যদি নাও ধরে সেই ক্ষেত্রে যখন পেমেন্ট দেবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা একটু ভেরিফাই করে দেখবেই, কারণ আপনাকে যখন $500 পেমেন্ট করবে বা $100 যখন পেমেন্ট করবে আপনার অ্যাকাউন্টটা দেখবে। যদি প্রবলেম মনে করে সেই ক্ষেত্রে আপনাকে পেমেন্ট দিবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন এখন মেইন যে কাজগুলো করবে সেই কাজগুলোর দিকে আমরা যাই। আচ্ছা, এখন প্রমোশনের কিছু কিছু বিষয় আছে। সেটা হচ্ছে আপনার স্টার্টটা করবেন কিভাবে। অ্যাকাউন্টটা পাইলেন আপনি, অ্যাকাউন্টটা পাওয়ার পর এখানে আপনার গেটিং স্টার্টেড লেখা আছে, ডাইরেক্ট এখানে চলে আসেন এবং এই যে গ্রাভো আইডির এদের বেশ কিছু প্রমোশন টিপস আছে, এই টিপসগুলো আপনি ফলো করতে পারেন। ডাইরেক্ট আমি এই টিপসগুলো আমি বলি। এখানে দেখেন আপনার goarticle.com লেখা আছে, এখানে 2টা আর্টিকেল সাইট দেওয়া আছে। আপনি চাইলে এই 2টা আর্টিকেল, আপনার যদি আর্টিকেল রাইটার যদি খুব ভালো যদি না হন সেই ক্ষেত্রে এই আর্টিকেল এখান থেকে আপনার আর্টিকেলগুলো কালেক্ট করতে পারেন এবং এই আর্টিকেলগুলো আপনার খুব সুন্দর করে এডিট করে নিতে হবে। আচ্ছা, আমি এখানে চলে আসছি। তো এখানে বেশ কিছু আর্টিকেল আপনি এখানে পাবেন, বিশেষ করে এন্টারটেনমেন্টের উপরে আর্টিকেলগুলো পাবেন। তো এখানে দেখেন আমি এন্টারটেনমেন্ট, এখান থেকে ডাইরেক্ট এই যে মুভি যে অপশনগুলো আছে এই আর্টিকেলগুলো আপনি এখান থেকে নিতে হবে। এটা শুধুমাত্র যারা আর্টিকেল লিখতে পারেন না তাদের জন্য আমি বলতেছি, আর যারা খুব ভালো আর্টিকেল লিখতে পারেন, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে তারা খুব ভালোভাবে জানেন যে আর্টিকেলের উপরে ডিপেন্ড করে যে আপনার প্রোডাক্টটা সেল হবে কি না। আর বিশেষ করে গ্রাভাইডি যেহেতু ফ্রি একটা প্রোডাক্ট, এইটা যদি কেউ সেল না করতে পারে, যদি এখান থেকে যদি সে আর্ন না করতে পারে, আমার মনে হয় যে পেইড যেই প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো থেকে সে কখনোই ইনকাম করতে পারবে না, আমার ধারণা এটা। তো এখানে দেখেন যেই আর্টিকেলগুলো আছে আপনার মুভি রিলেটেড, এখানে আর্টিকেল আছে। এই আর্টিকেলগুলো কিছু না কিছু আপনার ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবেন আপনার মনের মতো করে, একবার পড়ে নিয়ে দেখবেন যে আপনার আর্টিকেলের মধ্যে কি বোঝাচ্ছে। এখানে আরেকটা আর্টিকেল সাইট আছে, তো এই আর্টিকেলগুলো দেখবেন, দেখে এর মধ্যে কিছু আপনার ব্যাকলিং বা আপনার লিঙ্ক হুইল সিস্টেম করে নিয়ে আপনার ব্লগ সাইটের মধ্যে দিবেন, বা বেশ কিছু ফরাম সাইটগুলো আছে এই সাইটগুলোর মধ্যে আপনি দিতে পারেন। তো আমি এটা ক্লোজ করে দিই। এখানে আরও বেশ কিছু আপনার আর্টিকেলগুলো পাবেন, টিভি শো আর্টিকেলগুলো পাবেন, এন্টারটেনমেন্ট, এখানে মিউজিক, ফটোগ্রাফি, টিভি শো, টিভি শো, এইগুলোর মধ্যে আপনার আর্টিকেলগুলো পাবেন। শো আপনার যদি এখানে যদি সময়ও লাগে, তারপর এখান থেকে খুব ভালো ভালো আর্টিকেলগুলো আপনি তৈরি করে নেবেন। এখান থেকে খুব সুন্দর সুন্দর আর্টিকেল তৈরি করে নিয়ে ওইটা সেভ করে নিয়ে ওই আর্টিকেলের মধ্যে কিছু এডিট করে নিয়ে দেন আপনি প্রমোট করতে পারেন। এখানে দেখেন 540টা পেজ আছে জাস্ট শুধু মুভি আর্টিকেলের উপরে এখানে পেজগুলো আছে। এখান থেকে আপনার ডাইরেক্ট আপনার আর্টিকেলগুলো নিতে পারেন। অনেক সময় লাগবে হয়তো, যদি সময় লাগে এখানে সময় দেন। তো ঠিক আছে, আর্টিকেলের বিষয়টা এখান থেকে গেল, হয়তো বুঝতে পারছেন। এরপর হচ্ছে আপনার ওরিওর ফরাম যেটা আছে, এরা এখানে ওরিওর ফরামটা এখানে দিয়ে রাখছে। তো ওরিওর ফরামটা এটা অনেক পপুলার একটা ফরাম। আমি এই ফরাম সাইট থেকে আমার অনেক ভালো ইনকাম আসছে, বাট এখন এই ফরাম সাইটে আপনার ইনকাম করাটা অনেক টাফ ব্যাপার, অযথা পরিশ্রম করে কোনো লাভ নেই। তো
এই সাইটে ভুল করেও কেউ কাজ করেন না, কারণ যদি করতে পারেন ভালো, বাট এখন ইদানিং আপনার পোস্ট দেওয়াটা বন্ধ করে দিছে, আপনি সহজে পোস্ট দিতে পারবেন না। যদি কারো আগের যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে যদি কেউ মডারেটর হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে আপনার ডাইরেক্ট পোস্ট দিতে পারবেন, আপনার আর্টিকেল অনুযায়ী আর্টিকেল পেজ ধরে পোস্ট দিতে পারেন। বাট এখানে আপনার যদি রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে আপনার জাস্ট এই মুভি রিলেটেড যে পোস্টগুলো আছে, এইগুলোর মধ্যে একটা বা দুইটা আপনার কমেন্টস করে দিয়ে আসতে পারেন আপনার ওয়েবসাইট বিষয়ে, সেক্ষেত্রে সেল হওয়ার সম্ভাবনা থাকে, দুইটা একটা এরকম সেল হবে। বাট এখানে যে কমেন্টগুলো দিবেন, এই কমেন্টসগুলো আপনার বেশি দিন থাকে না, জাস্ট হয়তো আপনার 3 থেকে 4 ঘন্টা বা একদিন পর্যন্ত হয়তো থাকতে পারে, এই আর কি। তো এই সাইটগুলো থেকে আমি ট্রাফিকগুলো আমি জেনারেট করছি, এগুলো আপনার টুকটাক দেখতে পারেন এগুলো। আচ্ছা, এরপর এখানে আরও কিছু বিষয় আছে এই ওরিওর ফোরামে। এখানে আপনার পেইড আপনার অ্যাড দিতে পারবেন, এই যে এখানে যে ব্যানার অ্যাডটা আছে, এই ব্যানার অ্যাডের মধ্যে আপনার অ্যাডগুলো দিতে পারবেন ডাইরেক্ট। তো এখানে এদের পেইড অ্যাডের খরচটা অনেক বেশি, যার কারণে এখানে আমি নিজেও দিই না। ফ্রি ইনকাম হলে আসলে পেইডে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এখানে আমি ক্লোজ করে দিই এটা। আচ্ছা, আমার মনে হয় আপনারা সব বুঝতে পারছেন এই গ্রাব আইডির এই বিষয়গুলো। আচ্ছা, এখন যাই, আমরা নতুন একটা ব্লগ, একটা সাইট একটা তৈরি করব, এবং সাইটটা সম্পূর্ণ ডিজাইনটা খুব সুন্দর করে তৈরি করে নেব। আচ্ছা, আমি ডাইরেক্ট ব্লগ সাইটে চলে যাই, blogger.com চলে আসি। বা এটা এটা যদি কেউ ব্লগার থেকেও করতে পারে, বা ওয়ার্ডপ্রেস থেকে করতে পারে, বা এনি আপনার ফ্রি যে ডোমেন হোস্টিং আছে এগুলো থেকে করতে পারে। তবে ওয়ার্ডপ্রেস থেকে যদি করে সেক্ষেত্রে খুব ভালো হয়, কারণ ওয়ার্ডপ্রেসে আপনার অটোমেটিক ট্রাফিক চলে আসে, জাস্ট শুধু আপনার ওয়ান পেজ এসইওটা করে রাখলেই ট্রাফিক চলে আসে। তো আমি ফ্রি মেথডগুলো আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, জাস্ট একটা নতুন একটা ব্লগ সাইট ওপেন করেন, এবং ব্লগ সাইটের অ্যাড্রেসটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আপনার কোনো না কোনো কিওয়ার্ড দিয়ে আপনাকে এখানে অ্যাড্রেসটা খুলবেন। আমি গুগলে চলে আসি, এখান থেকে আমি ফ্রি মুভি ডাউনলোড, কই আসে না কেন? আমি একটু ক্রোমটা নিই, এটাতে প্রবলেম করতেছে। আচ্ছা, এটাই চলে আসছে। তো এখানে আমি মাঝখানে আমি দিয়ে দিছি। তো জাস্ট আমি যে কোনো একটা ওয়েবসাইট আমি কপি করে নেব এখান থেকে, আমার শুধুমাত্র কিওয়ার্ড বাছাই করার জন্য। অ্যাডওয়ার্ড টুলে চলে আসবো। অ্যাডওয়ার্ড টুলের কাজ সবাই হয়তো জানেন, কিওয়ার্ড রিসার্চের বিষয়গুলো। এখানে সাইন ইন অপশনটা আছে, এটাই দিই। মার্কেটিংয়ের জন্য গুগল অ্যাডওয়ার্ডটা অনেক কাজের একটা জিনিস, এখান থেকে অনেক ভালো ভালো কিওয়ার্ডগুলো পাওয়া যায়।
তো একটা ব্লগ সাইট তৈরি করার আগে আপনার ব্লগ সাইটের যেমন তেমন নাম দেওয়া যাবে না ভুল করেও। এখানে নট রেসপন্ডিং করছে, হ্যাং করতেছে বারবার। গুগল ক্রোমে করাটা উচিত ছিল, এটা বাদ। আপনার কেউ বিরক্ত হয় না, কারণ পিসি প্রবলেম করতেছে, বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি এইটাই ওপেন করি, জাস্ট নিউ ব্লগ। পুশ দিয়ে রাখি এখানে, দেখো এখান থেকে বাছাই করে নেব, বা আমি দেখবো যে ওইখানে আমার কোন কিওয়ার্ডগুলো আমার লো কিওয়ার্ডগুলো আছে, সেই কিওয়ার্ডগুলো নেব। আচ্ছা, সার্চ কিওয়ার্ড, ইওর ল্যান্ডিং পেজ, এখানে ডট গেট আইডিয়া, বা এখানে, আচ্ছা এখানে দেখতেছি এইচডি হলিউড দেওয়া আছে, ফ্রি অ্যাকশন, বা এখানে আমার দেখতে হবে যে আমি কোন টাইপের কিওয়ার্ডটা লো কিওয়ার্ড, কারণ লো কিওয়ার্ড দিয়ে আপনি যখন কাজ করবেন খুব সহজেই গুগলের পেজের দিকে চলে আসবে। এইচডি হলিউড লেখা আছে, হলিউড মুভি ডাউনলোড, হ্যাঁ আমি এখান থেকে আমি নিয়ে দেখি ফ্রি অ্যাকশন মুভি ডাউনলোড, আমি এই কিওয়ার্ডটা আমি ডাইরেক্ট নেব, এটা লো কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা দিয়ে আমি আমার সাইটটা আমি তৈরি করব। দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা, নট অ্যাভেলেবল। এখানে ডাউনলোডের আগে পরে একটা লিখে দেবো, ফ্রি অ্যাকশন মুভি ডাউনলোড। আচ্ছা, এটা কিন্তু ডাইরেক্ট আপনার একটা কিওয়ার্ডটাই আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি উপরে অ্যাকশনটাও বসিয়ে দেবো, অ্যাকশন ডাউনলোড, এবং এখানে আমি প্রথম অবস্থায় যে কোনো একটা টেমপ্লেট আমি ক্রিয়েট করে দেই, বা আমি আরও ভালো সুন্দর টেমপ্লেট যদি নিতে চাই সেই ক্ষেত্রে গুগল থেকে আমি ভালো ভালো টেমপ্লেটগুলো বাছাই করে নিয়ে আসবো। এখানে ফ্রি চলে আসছে। আচ্ছা, আমার সাইটটা এইটা। তো এখানে অ্যাবাউট মি যেগুলো আছে এগুলো সব আমি উঠাই দেবো।
ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, যত শর্টকাটে পারি চেষ্টা করব। আমি জাস্ট শুধু একটা পোস্ট দিয়ে দেখাই, বাকিটুকু আপনারা নিজেরা করবেন। আচ্ছা, তো এখানে আমি একটা টেমপ্লেট আমি দিই, ফ্রি মুভি ব্লগার টেমপ্লেট, বা এখানে দেখেন এই যে ম্যাথ টেমপ্লেট, এই টেমপ্লেটটা ভালো, আপনারা এখান থেকে টেমপ্লেটটা নিতে পারেন। বা যারা HTML CSS এর কাজ জানেন বা যারা কোডিং জানেন তাদের জন্য খুব ভালো হয়। এই ম্যাথ টেমপ্লেট থেকে আমি এখান থেকে একটা টেমপ্লেট নেব, নিয়ে একটা আপনারা একটু বাছাই করে দেখবেন, যেহেতু লং টাইম ধরে কাজ করবেন সেহেতু খুব সুন্দর দেখে একটা টেমপ্লেট নেবেন। আমি নেক্সটে যাই। আমি এই টেমপ্লেটটা আমি নেই, জনি মুভি টেমপ্লেট। ডাউনলোড থিম, কোনো একটা সাইট যখন প্রমোট করবেন বা কোনো একটা সাইট যখন পোস্ট দেবেন, বা যে কোনো সাইট ডোমেইন হোক বা যেটাই হোক, এসইওর টার্গেটটা নিয়ে, কিওয়ার্ডের টার্গেটটা নিয়েই করাটা উচিত। আমি এখান থেকে ডাউনলোডটা দিয়ে নিই, তো ডাউনলোডের অপশনই তো দেখিনি, হয়ে গেল ডাউনলোড অপশন। ডাউনলোড অপশন না, ভুল হয়েছে। এই অনলাইনে সবাই ফেক, স্প্যাম। আমি এখান থেকে এই টেমপ্লেটটা নিয়ে দেখি আসে কিনা। এইটারও তো প্রবলেম দেখতেছি। আচ্ছা, আমি ডাউনলোডটা দিয়ে নিই আগে, কই আসলে। এটা আমি এক্সট্রাক্ট করে নিই। রিপ্লেস এখানে আছে। তো এই টেমপ্লেটটা আমি ডাইরেক্ট আপলোড দিয়ে দেবো। এটাই খুলছিলাম, ডাইরেক্ট টেমপ্লেটে চলে আসবো। এখান থেকে ব্যাকআপ থেকে আমি ঠিক যে টেমপ্লেটের যে ফাইলটা আছে সেই ফাইলটা আমি সিলেক্ট করে দেবো, চয়েস ফাইল। আপলোড দিলাম। txt ফাইল, সময় সময় এখানে কিছু কিছু ফাইল আছে যে ফাইলগুলো নেয় না, যদি না নেয় সেই ফাইলটা ডিলিট করে দিয়ে আবার অন্য আরেকটা ফাইল এখানে দেবে। আচ্ছা, তাহলে আমি ভিউ করি, ভিউ করে দেখে এটা কি অবস্থা হয়ে আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার সাইট। তো এখানে আমরা দেখতেছি ফ্রি মুভি ডাউনলোড, এখানে একটা লাইন নিচে চলে আসছে, এই লেখাটা আমি একটু চেঞ্জ করে দেবো। ডাইরেক্ট সেটিংয়ে চলে আসি, সেটিং থেকে ফ্রি অ্যাকশনটা আমি বাদ দিয়ে দিলাম, ফ্রি মুভি ডাউনলোড।
বাস, তাহলে এখানে রিলোড দিয়ে এটা আচ্ছা হ্যাঁ, ফ্রি মুভি ডাউনলোড চলে আসছে এখানে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এই নিচে যে সাপোর্ট যে অপশনগুলো আছে, এই জিনিসগুলো আপনার এডিট করে দিতে হবে। ঠিক আপনার যে সাইটগুলো আছে সাইটগুলো এখানে বসাই দেবেন, এই সাইটগুলোতে আপনার ওয়েবসাইটগুলো বসাই দেবেন, এগুলো সব কিছু এডিট করে দিবেন। ঠিক কই থেকে, জাস্ট আমি শুধু দেখাই দিই কই থেকে দিবেন। এডিট টেমপ্লেটে আসেন, এডিট এইচটিএমএল-এ, এবং ডাইরেক্ট আপনার ধরেন এখানে ম্যাচ টেমপ্লেট লেখা আছে, এটাকে কপি করে নিয়ে এসে ডাইরেক্ট এখানে ফাইন্ড করেন, কন্ট্রোল এফ চাপলেই সার্চ অপশনটা চলে আসবে এখানে। ডাইরেক্ট আমি ম্যাচ টেমপ্লেটটা নিয়ে আসলাম। হ্যাঁ ঠিক, এখানে ম্যাচ টেমপ্লেটের যেই ওদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটটা এখানে বসাই দেবেন। ঠিক এইটা, এই ওয়েবসাইটটা এখানে বসাই দেবেন, আপনার যে সাইটটা সেই সাইটটা এখানে বসাই দেবেন। বাস, সেভ দিয়ে দেন। এভাবে আপনার প্রত্যেকটা মেনু বার বা এই টেমপ্লেটটা আগে এডিট করে নেবেন খুব সুন্দর করে। কারণ পোস্টের কিছু বিষয় আছে, পোস্ট দেওয়ার জন্য ডাইরেক্ট এখন পোস্টে আমি আসি। কোনো একটা মুভি যখন আপনার পোস্ট দিবেন, অবশ্যই মুভিগুলো, নতুন মুভিগুলো নেবেন, বা রিসেন্ট যে মুভিগুলো বের হচ্ছে ঠিক সেই মুভিগুলো নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমি এর আগে আমি দেখাইছিলাম জাস্ট শুধু আপনার গুগল থেকে লিস্টগুলো, মুভির লিস্টগুলো বের করে আপনার পোস্ট দেওয়ার জন্য। তো এটা আসলে করাটা ঠিক হবে, আবার ঠিক হবেও না। কারণ কি, সব মুভি মোটামুটি গ্রাভ আইডি এর মধ্যে থাকে, বাট কিছু কিছু মুভি হয়তো ভিজিটর হয়তো খুঁজে পায় না, সেই ভিজিটর কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। সো আপনার কিন্তু ওয়েবসাইটের ভিজিটর আস্তে আস্তে হারাই যাবে। তো এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রাভ আইডি প্রথমে ইনস্টল করে নেবেন, এবং এখানে গ্রাভ আইডির যেই মুভিগুলো আছে, এখানে দেখেন 2 দিন আগে এই মুভিটা এখানে দিয়ে রাখছে। তো এই মুভিটা আমি কপি করে নেব, এই মুভিটা ডাইরেক্ট কপি করে নিয়ে, কোনটাতে আসি বারবার, আচ্ছা ডাইরেক্ট এখানে দিলাম, দিয়ে ডিটেলস, এই মুভিটার ডিটেলসটা আমি নেব। এবং এখানে আমি উইকিপিডিয়া থেকেও আমি নিতে পারি, বা আইএমডিবি থেকেও আমি এখান থেকে নিতে পারি, কোনো না কোনো। আচ্ছা, এখান থেকে নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আপনার যে মুভিটা আপনার পোস্ট দিবেন, এই মুভিটা ফ্রি। আচ্ছা, এখানে আপনার ডাইরেক্ট কিছু কিছু বিষয়গুলো আপনার একটু এডিট করে দিতে হবে। আচ্ছা, এটাকে ওপেন হোক, আমি দেখাই দিই। সেটা এখানে মুভির নামটা আমি দিয়ে দিই, এখানে আমি ফুল মুভি ডাউনলোড। আচ্ছা, এখান থেকে আমি জাস্ট শুধু আমি এই পিকচারটা আমি নিয়ে নেব, দিলাম। এবং এই পিকচারটা যখন আপনি সেভ করবেন তখন ওই মুভিটার নামটা যেন থাকে, এবং আচ্ছা জাস্ট শুধু নামটা পর্যন্ত রাখবেন, কারণ এই পিকচারটা দিয়ে যখন গুগলে কেউ সার্চ দিবে আপনার ওয়েবসাইট থেকে কিন্তু এই পিকচারটা কিন্তু দেখা যাবে, বা আপনার ওয়েবসাইটে যখন দেখা যাবে, অনেকে হয়তো মুভি পোস্টার লিখে সার্চ দিচ্ছে, সেখান থেকে ডাইরেক্ট এই পিকচারটা সূত্র ধরে আপনার ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবে। তো আমি এই পিকচারটা আমি রাখলাম এখানে, সেভ দিলাম ওই নামেই ঠিক। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ডাইরেক্ট এই ডিটেলসগুলো আমি দিব এখানে। আচ্ছা, তার আগে আমি ওই পিকচারটা আমি এখানে বসাই দিই আগে। এখানে ডাইরেক্ট চয়েস ফাইল থেকে এই পিকচারটা নিয়ে নিই। এরপর ঠিক এটা দেব,
এবং এখানে এই মুভিটার ডাইরেক্টর, রাইটার এবং স্টার কে কে আছে এই জিনিসগুলো আমি নিয়ে নেব। সবগুলো আমি এই লিঙ্কগুলো আমি রাখবো না, এই লিঙ্কগুলো আমার রাখার দরকার নাই, এই লিঙ্কগুলো আমার দেখার দরকার নেই। বাস। এরপর হচ্ছে এই মুভিটার আপনার স্টোরি লাইন, কোনো একটা ভিজিটর যখন মুভিটা যখন ডাউনলোড দিবে তখন সে অবশ্যই তার এই মুভিটার স্টোরিটা দেখবে আগে, দেন সে ডাউনলোডটা দিবে। তাহলে স্টোরিটা আমার দিতে হবে এখানে, ডাইরেক্ট স্টোরি, এবং এই লেখাগুলো আমি ডিলিট করে দেবো। এগুলো আমি একটু বোল্ড করে দিই, বা কালারগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে এরপর মুভি, এখানে জাস্ট ইউজার রিভিউ আছে, এখানে আমি দেব মুভি রিভিউ, মুভি রিভিউ। তারপর এই মুভি রিভিউর ডিটেলসটা আমি এখানে দিয়ে দেবো। আচ্ছা, মোটামুটি এখানে কাজ শেষ। এখন যেটা করতে হবে, এখন এখানে আপনার একটা জাস্ট একটা ডাউনলোড একটা বাটন আপনাকে এখানে বসাতে হবে। ঠিক, আমি দেখাই দিই কীরকম একটা বাটন। আপনার গ্রাভ আইডিতে ডাইরেক্ট চলে আসেন, এখান থেকে ঠিক আপনার একটা সুন্দর যে বাটনটি আছে সেই বাটনটি আপনি নিতে পারেন এখান থেকে। আমি এই বাটনটি আমি নিলাম, কপি করলাম এবং HTML আসার পরে ঠিক এই পজিশনে একটা সেভ করে দিই আমি। এখানে ডাউনলোড অপশনটা আছে, এটা আমি তুলে এখানে দিতে পারি, ঠিক ইমেজের নিচে এখানে দিয়ে দেবো। আমি জাস্ট শুধু ড্র্যাগ করে ডাউনলোড বাটনটা তুলে নিয়ে আসলাম এখানে। আচ্ছা, এরপর হচ্ছে এর নিচে আমি এই মুভিটার একটা জাস্ট একটা ট্রেলার এখানে আমি দিয়ে দেবো। আমি এটা নিয়ে আসবো, ডাইরেক্ট ইউটিউবে ঢুকে যাবো, কারণ কোনো একটা ভিজিটর যখন মুভিটা ডাউনলোড দিবে অবশ্যই স্টোরি লাইনটা দেখবে এবং সে ট্রেলারটা দেখবে, এই মুভিটার ট্রেলারটা কেমন। ট্রেলারটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে এবং ভালো হতে হবে। যদি ট্রেলারটা ভালো হয় সেক্ষেত্রে সে ট্রেলারটা দেখেও মুভিটা ডাউনলোড দিবে। তো আমি ডাইরেক্ট ইউটিউবে চলে আসি। ইউটিউবে আসার পরে আমি এখান থেকে ঠিক আমার যে মুভিটা আছে সেই মুভিটার আমি নামটা নিয়ে দিয়ে ট্রেলার লিখে আমি সার্চ দেবো। আচ্ছা, এখানে কিছু কিছু ট্রেলার আছে, আপনার দেখবেন যে ট্রেলার এইচডি যেগুলো, এগুলো হচ্ছে অফিসিয়াল ট্রেলার, এবং এটা দেখেন 2 মাস আগে এই ট্রেলারটা আসছে এবং এটা ভিউ হয়েছে অনেক বেশি। 3 মাস আগে আসছে, এটাও আসছে 2 মাস আগে। তো ডাইরেক্ট আবার এটা ফুল মুভি আছে এখানে। আচ্ছা, এখানে ডাইরেক্ট এইটা আমি নিতে পারি, এই ট্রেলারটা আমি ডাইরেক্ট কপি করে নেব। আপনার যে মুভিগুলো পপুলার মুভি এবং যে মুভিগুলোর পোস্টারগুলো ভালো বা আনকমন টাইপের যে মুভি, এই মুভিগুলোই সাধারণত ডাউনলোড হয় বেশি। আচ্ছা, তাহলে এটা মুভি, এই মুভির অবশ্যই ট্রেলারটা আগে দেখে নেবেন। আমি ট্রেলারটা দেখলাম না, আমি ডাইরেক্ট আমি নিলাম এখান থেকে ডাইরেক্ট ইমবেড কোডে ক্লিক করার পরে, এটা সবাই হয়তো জানেন, এই কোডটা আমি কপি করে নেব। এটা সাধারণত আপনার অনেকে জানেন যে এটা আই ফ্রেম।
আই ফ্রেমটা আমি কপি করে নিয়ে ডাইরেক্ট আমি HTML এ চলে আসব। এখানে আসার পরে আমি এখানে ওই কোডটা এখানে কপি করে দেব। এরপর আমি দেখি এখানে আমার ঠিক এখানে দেখতে পাচ্ছি একদম এখানে এগুলো ঠিক করে দিই। আচ্ছা, এখানে টেলারটা চলে আসছে। তো এই টেলারের উপরে এবং টেলারের নিচে আমার ঠিক গ্রাভাইটির ওই বাটনটা আমার সেট করে দিতে হবে। আমি এখান থেকে আরেকটা বাটন নেব, ঠিক এই বাটনটা নেব না, আমি নেব আরেকটা অন্য একটা বাটন নেব এখান থেকে। এই বাটনটা আমি নিলাম কপি করে নিয়ে ঠিক এখানে একদম শেষে আমার এখানে দিয়ে দেবো আমি। এখানে একটা অপশন দেখছি। আচ্ছা, এটার দেওয়ার কারণটা কি, কোনো একটা ভিজিটর ঢোকার পরে সে প্রথমে এই প্রথম অপশনগুলো দেখবে এবং স্টোরি লাইনটা দেখবে যে স্টোরিটা আসলে কি, এই মুভিটা আসলে কি আছে কি। এরপর সে নিচে আসবে, এসে মুভি রিভিউটা দেখবে, দেখার পরে দেখবে এই মুভিটার ট্রেলার। তার আবার ড্রাগ করে উপরের দিকে যাওয়ার দরকার নাই, সে এখানেই ডাইরেক্ট এই ডাউনলোড অপশনটা যদি পায় এখানেই সে ক্লিক করবে। আর যদি এখানে ডাউনলোড অপশনটা যদি না পায় সেক্ষেত্রে হয়তো তার মাথায় এরকম হিট করতে পারে যে এই পেজটা হয়তো ক্লোজ করে দিচ্ছে, দিয়ে সে বের হয়ে চলে আসতেছে। তো আমার মনে হয় বুঝতে পারছেন পোস্ট দেওয়ার সিস্টেমটা। তো এরপর হচ্ছে আপনার ডাইরেক্ট এটা লেবেল করে দিবেন এখান থেকে। এটা হয়তো আপনার লেবেলটা নিশ্চয়ই অ্যাকশন মুভি এখানে দিয়ে দিলাম, এটা আমি ডান দিয়ে দিলাম, বাস শেষ কাজ। এখন এটাকে আমি পাবলিশ করে দেব। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি মনে করেন যে এখানে ডাউনলোডের অপশনটা, এক কথায় ডাউনলোডের যেই টিউটোরিয়াল যেটা, এই বিষয়টা আপনি তুলে ধরবেন এখানে, তাহলে সেটা আপনি তুলে ধরতে পারেন। ঠিক কীরকম আমি দেখাই। এটা আমার আগের একটা সাইট ছিল, এটা থেকে আমার অনেক ভালো আসতো, বাট সাইটটা এখন আর কাজ করি না। নাকি আচ্ছা, এখান থেকে এখানে আমার আচ্ছা, এখানে আমি ডাউনলোডের কিছু অপশন দিয়ে রাখছি। জাস্ট এখানে ডাউনলোড ডিসক্রিপশন যেটা, অর্থাৎ ডাউনলোড টিউটোরিয়াল, ক্লিক ডাউনলোড, নিড ইনস্টল ফুল, নিড ক্রিয়েট অ্যাকাউন্ট, ইমেল ভেরিফিকেশন, এনজয় 2 GB ফ্রি ডাউনলোড। জাস্ট এই জিনিসটা আমি দিয়ে রাখছি। এটাতে হবে কি, আপনার কোনো একটা ভিজিটর ডাইরেক্ট সে বুঝতে পারবে তার এই কটা কাজগুলো করলে সে এই মুভিটা ডাউনলোড দিতে পারবে। সো এখানে অবশ্যই সে এই মুভিটা ডাউনলোড দেওয়ার জন্য সে এই কটা কাজ অবশ্যই করবে। আর যদি দেখে যে ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করার পরে যদি দেখে আপনার EXE ফাইল, সেক্ষেত্রে কিন্তু সে ওই রাও ক্লিক করে ডাইরেক্ট পাওয়ার হয়ে চলে যাবে, সে কিন্তু ডাউনলোড দিবে না। সো বুঝতে পারছেন। তো তাহলে আপনারা চেষ্টা করবেন, আমার এটা দেখে আবার কপি করেন না কেউ। এটা এরকম একটা ইমেজ নিজেরা তৈরি করে নেবেন নিজেদের ওয়েবসাইটের জন্য, তৈরি করে নিয়ে এরকম এই ডাউনলোড যে বাটন আছে সেই বাটনের নিচে আপনার এই অপশনটা দিয়ে রাখবেন। এতে হবে কি, আপনার সেল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যদি ভিজিটর ভালো ঢোকে সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এখন আমি এটা পাবলিশ করে দিলাম। আচ্ছা, আমার কাজ শেষ। আচ্ছা, এরপর হচ্ছে
আচ্ছা, নেক্সট টিউটোরিয়ালে আমি প্রমোট অপশনটা আমি দেখাবো আপনাদেরকে। আজকে এই পর্যন্ত থাক, আল্লাহ হাফিজ।